হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব এক্সাম্পল 1.1 চ্যাপ্টার 1 এর কোয়েশ্চেনটা আমরা প্রথমে পড়ে নিচ্ছি। এ ট্রাপিজয়েডাল চ্যানেল হ্যাজ এ বটম উইডথ অফ 6 মিটার অ্যান্ড সাইড স্লোপ অফ 2:1. Compute the discharge and element and discharge and determine the state of flow in this channel if the depth of flow is 1.5 meter and the mean velocity of flow is 2.3 meter per second. If elementary waves are created in the channel, determine the speed of the wavefront upstream and downstream. That means একটা ট্রাপিজয়েডাল চ্যানেল আছে, যে এরকম একটা ট্রাপিজয়েডাল চ্যানেল আছে যার বটম উইডথ বি সমান হচ্ছে 6 মিটার দেওয়া আছে, সাইড স্লোপ s:1 সমান হচ্ছে 2:1 দেওয়া আছে। এই চ্যানেলে ডিসচার্জ বের করতে হবে। ডিসচার্জ মানে কি, কিউ বের করতে হবে। আর আমরা জানি কি কিউ সমান এরিয়া ইন্টু ভেলোসিটি। এই চ্যাপ্টারে আমরা এই কোর্সে বেসিক্যালি আমরা ভেলোসিটিকে ইউ দিয়ে ডিফাইন করব, ঠিক আছে। অ্যান্ড দ্য ডেপথ অফ দ্য অ্যান্ড দ্য স্টেট অফ ফ্লো। স্টেট অফ ফ্লো কি, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম স্টেট অফ ফ্লো হচ্ছে গিয়ে আমাদের রেনল্ডস নাম্বার অ্যান্ড ফ্রুড নাম্বার থেকে হচ্ছে গিয়ে বের করতে হয়। তাহলে রেনল্ডস নাম্বার আর ফ্রুড নাম্বার থেকে আমরা দুইটা নাম্বার বের করে সেটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সেটা আমরা আইডেন্টিফাই করব। ইফ দ্য ডেপথ অফ ফ্লো ইজ 1.5 মিটার, তার মানে এইচ হচ্ছে কত 1.5 মিটার, অ্যান্ড দ্য মিন ভেলোসিটি অফ ফ্লো ইউ সমান হচ্ছে কত 2.3 মিটার পার সেকেন্ড। এলিমেন্টারি ওয়েভ স্যার, যদি হচ্ছে গিয়ে এলিমেন্টারি ওয়েভ মানে হচ্ছে কি ওই যে আমরা যখন পানির মধ্যে কোনো একটা জায়গাতে ঢিল ছুঁড়ি তখন কি হয়, তার ঢিলের কারণে, ঢিলটা ছোড়ার কারণে পানির মধ্যে একটা ওয়েভ জেনারেট করে। এখন এই ওয়েভটা আসলে যে জেনারেট করলো সেটার প্রোপাগেশনটা আসলে কি আপস্ট্রিমের দিকে যাচ্ছে না ডাউন স্ট্রিমের দিকে যাচ্ছে, সেই জিনিসটাই আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমাদের কি করতে হবে, জিওমেট্রিক ফর্মুলাগুলো আমাদের একটু মেমোরাইজ করতে হবে। আমরা ফর্মুলাগুলো যদি আবার একটু রিচেক করি, এই যে এই ফর্মুলাগুলো আমাদের এখন লাগবে ম্যাথ করার জন্য, ঠিক আছে। জিওমেট্রিক এলিমেন্টস অফ সাম চ্যানেল সেকশন। এখানে দেখো ট্রাপিজয়েডাল সেকশনের জন্য এরিয়া পি প্লাস এইচ ইন্টু এইচ, পি পেরিমিটার হচ্ছে ওয়েটেড পেরিমিটার কত বি প্লাস 2h √1 প্লাস এস স্কোয়ার। তারপর টপ উইথ হচ্ছে ক্যাপিটাল বি সমান স্মল বি প্লাস 2sh। তো এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা কি করব, ওই মানগুলো বসিয়ে আমরা এরিয়া, ওয়েটেড পেরিমিটার, তারপর টপ উইথ এগুলো আমরা বের করব, ঠিক আছে। তাহলে আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে বি ইকুয়াল টু 6 মিটার। এখানে একটু ঝাপসা আছে, তোমরা আমি বলার সাথে সাথে সেগুলো একটু তোমাদের শিটের মধ্যে বা খাতায় একটু কারেকশন করে লিখে নিবা। বি ইকুয়াল 6 মিটার, এস ইকুয়াল 2, এইচ ইকুয়াল 1.5 মিটার, ইউ সমান 2.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথমে এরিয়ার সূত্র বসাই, বি প্লাস এস এইচ ইন্টু এইচ। এখানে বি এস এইচ সবগুলোর মান বসিয়ে দিব। বসানোর পরে এটার রেজাল্ট আসলো কত 13.5 মিটার স্কোয়ার। অবশ্যই চেক করে দেখবে এই মানগুলো ঠিক আছে কিনা। ওয়েটেড পেরিমিটারের সূত্র কি, বি প্লাস 2h √1 প্লাস এস স্কোয়ার। এই সূত্রের মধ্যে আমরা সবগুলা ভ্যালু বসাই দিব। এস এর মান কত 2 স্কোয়ার বসাবো, এগুলা তার উপর √, এটা করলে কত আসলো 12.71 মিটার। আবার টপ উইথ বি হচ্ছে বি প্লাস 2sh, বি 6, 2 হচ্ছে গিয়ে আমার ফর্মুলার, এস হচ্ছে গিয়ে 2 আর এইচ হচ্ছে কত 1.5 মিটার। তাহলে এটার মান আসলো কত 12 মিটার। এবার আমরা বের করব হচ্ছে গিয়ে আমাদের কিসের মান, হাইড্রোলিক রেডিয়াসের মান। হাইড্রোলিক রেডিয়াসের জন্য আমাদের ফর্মুলা ছিল কি, এ হাইড্রোলিক রেডিয়াস আর সমান এ বাই পি। তাহলে এরিয়া বাই পেরিমিটার, ওয়েটেড পেরিমিটার। তাহলে এরিয়ার মান আমরা বের করে রেখেছি, ওয়েটেড পেরিমিটারের মানও বের করে রেখেছি। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত আসে 1.06 মিটার। এবার আসি হচ্ছে গিয়ে হাইড্রোলিক ডেপথ। হাইড্রোলিক ডেপথের ফর্মুলা ছিল কি, এ বাই ক্যাপিটাল বি। তাহলে এরিয়াও জানি, ক্যাপিটাল বিও জানি, বসাই দিলাম। এটার মান আসলো কত 1.13 মিটার। এখন আমরা ডিসচার্জ বের করব। ডিসচার্জ সমান কি এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে এ ইন্টু ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবো কি দিয়ে, ইউ দিয়ে। তাহলে এরিয়া ইন্টু ভেলোসিটি লিখলাম, ইকুয়াল টু মান বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, রেনল্ডস নাম্বারের মান বের করব। রেনল্ডস নাম্বারের মান কীভাবে বের করব,
আমরা এখানে কিন্তু ডিসচার্জের এখানে কিন্তু মিটার কিউব পার সেকেন্ড হবে, ঠিক আছে, এখানে উঠে নেই জিনিসটা। কিউ সমান 31.05 মিটার কিউব পার সেকেন্ড। রেনল্ডস নাম্বার সমান কি হবে, ইউ আর বাই নিউ। ইউ হচ্ছে কি ভেলোসিটি, আর হচ্ছে কি হাইড্রোলিক ডেপথ, হাইড্রোলিক রেডিয়াস, আর নিউ হচ্ছে কি আমাদের ওই যে ভ্যালুটা দেওয়া ছিল লাস্ট দিন আমি বলেছিলাম, ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে ইউ এর মান বসালাম, আর এর মান বসালাম, কাইনেমেটিক ভিসকোসিটির মান হচ্ছে গিয়ে দেওয়া না থাকলেও 10⁶ শুধুমাত্র ধরে নিতে হবে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেট করি মান আসলো কত আসলো 2.44 ইন্টু 10⁻⁷, মানে হচ্ছে কি এটা 12,500 থেকে ওর বেশি আসবে। তোমাদের এখানে একটু ক্যালকুলেশনটা করে চেক করে দেখো, এখানে 10⁵ আসার কথা, এখানে একটু ঝাপসা আছে, তো তোমরা ক্যালকুলেট করে দেখবা রেজাল্টটা ঠিক আসে কিনা। যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা। তাহলে রেনল্ডস নাম্বার বের হয়ে গেল। এখন আমরা বের করব কি নাম্বার, ফ্লুইড নাম্বার। ফ্লুইড নাম্বারের ফর্মুলা ছিল কি U/√/GD। তাহলে ইউ এর মান জানি, √/G, জি এর মান কি 9.1, ডি এর মান কত 1.13। এটা বের করে ক্যালকুলেট করে তারপর যেই মানটা আসলো সেই মানটা হচ্ছে কত 0.69, হুইচ ইজ লেস দেন 1, ঠিক আছে। আচ্ছা, হেন্স দ্য ফ্লো ইজ সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট ফ্লো। কেন সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট ফ্লো, রেনল্ডস নাম্বার হচ্ছে 12,500 থেকে বেশি, তার মানে এটা টার্বুলেন্ট, আর ফ্লুইড নাম্বার হচ্ছে গিয়ে 1 এর থেকে ছোট, তার মানে এটা কি সাবক্রিটিক্যাল, ঠিক আছে। তাহলে সি সমান কি √/GD, ঠিক আছে। তাহলে 9.81 ইন্টু ডি এর মান কত 1.13, তাহলে আসলে কত 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড অফ দ্য ওয়েভ ফ্রন্টস আপস্ট্রিম কি হবে, সি মাইনাস ইউ সমান, সি এর মান আমরা জানি কত 3.33 বের করলাম, আর ইউ এর মান কত 2.30, তাহলে এটা থেকে এটা ব্যাক করার পর আসলো কত 1.03 মিটার পার সেকেন্ড। আচ্ছা, স্পিড অফ দ্য ওয়েভ ফ্রন্ট ডাউনস্ট্রিমে কি হবে, ডাউনস্ট্রিমে যে এটা কি হবে যোগ হবে, ঠিক আছে। আপস্ট্রিমে কি হবে বিয়োগ, আর ডাউনস্ট্রিমে কি হবে যোগ। তাহলে এখানে কি হবে 3.33 প্লাস হচ্ছে 2.30, তাহলে কত আসে 5.63 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই যে স্টেট অফ ফ্লো কি আসলো, দ্য ফ্লো ইজ সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট, ঠিক আছে। আমরা যে প্রথম ক্লাস টেস্টটা দিব সেই ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে কি এই পর্যন্ত, ঠিক আছে। ক্লাস টেস্ট সিলেবাস কোন পর্যন্ত, এই যে প্রথমে যেই সংজ্ঞাগুলো ডেফিনেশনগুলো আমরা পড়ে আসি লাস্ট ক্লাসে, আর হচ্ছে কি এই যে এক্সাম্পল পর্যন্ত, এই স্টেট অফ ফ্লো বের করার এক্সাম্পল পর্যন্ত, ঠিক আছে। এখন স্টেট অফ ফ্লোর মধ্যে আরও কয়েকটা এক্সাম্পল আছে, সেগুলো সব সহই থাকবে, তারপর এক্সারসাইজে কিছু এক্সাম্পল আছে সেগুলো থাকবে। আচ্ছা, এবার আমরা দেখি এক্সাম্পল 1.2। এখানে এক্সাম্পল 1.2তে কি আছে, যে সার্কুলার চ্যানেল 2.75 meter in diameter carries a discharge of 6.55 meter cube per second at a depth of 1.1 meter. Determine the state of flow. State of flow বের করো। এখন সার্কেলের ক্ষেত্রে কি হবে, সার্কেলের ক্ষেত্রে তার ডায়ামিটার দেওয়া আছে কত d0 2.75 মিটার, ডিসচার্জ দেওয়া আছে কিউ সমান কত 6.55 মিটার কিউব পার সেকেন্ড, আর ডেপথ দেওয়া আছে কত 1.1 মিটার। ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো কি হবে, ওমেগা সমান 2 cos inverse 1 minus 2h by d0। তাহলে এখন আমরা 2 cos inverse 1 minus 2h by d0 এর এখানে মান বসাবো। 2h এর মান দেওয়া আছে 1.1, d0 এর মান দেওয়া আছে 2.75, তাহলে আমরা এগুলোর মান বসাই দিলাম। বসানোর পরে এটার মান আসলো কত 2.74 রেডিয়ান। আচ্ছা, এখন এখানে কি হবে, এটা আমরা কিসে প্রকাশ করতেছি, এটা আমরা হচ্ছে গিয়ে রেডিয়ানে প্রকাশ করছি, ঠিক আছে। এখন এই মানটা যে দেওয়া আছে সেই মানটা আমরা কি করব, ক্যালকুলেটারে যখন আমি কাজ করব তখন অবশ্যই আমরা ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে নিয়ে যাব, আদারওয়াইজ এই অঙ্কের ম্যাথের অ্যান্সার কখনো মিলবে না। তো সবসময় মনে রাখতে হবে যে সার্কুলার সেকশনের ম্যাথ করার সময় ক্যালকুলেটারের মোডটাকে রেডিয়ানে নিয়ে করতে হবে। আচ্ছা, এখন এরিয়ার সূত্র হচ্ছে ওমেগা মাইনাস সাইন ওমেগা ইন্টু d0 স্কোয়ার বাই 8। তাহলে ওমেগার সূত্র, ওমেগার মান বসালাম, সাইন ওমেগার বসালাম, d0 এর মান বসালাম, তাহলে ক্যালকুলেট করলে এটার এরিয়ার মান চলে আসলো। তারপর পি ওয়েটেড পেরিমিটার বের করবো, এটা সূত্র হচ্ছে ওমেগা d0 বাই 2, এই যে ওমেগা d0 বাই 2। তাহলে এখানে হচ্ছে কি ওমেগার মান বসাবো, d0 এর মান বসাবো, এটা করলে বের হয়ে আসলো কি এটার মানটা। তারপরে বি সমান কি টপ উইথ সমান d0 ইন্টু সাইন ওমেগা বাই 2, এটার মান বসাই দিলাম, তাহলে এটার মান চলে আসলো এত মিটার। তাহলে হাইড্রোলিক রেডিয়াস কি হবে, এরিয়া বাই পেরিমিটার, তাহলে এরিয়া বাই পেরিমিটারের মান বসালাম। হাইড্রোলিক ডেপথ হবে কি এ বাই বি, তার মানে এরিয়া বাই টপ উইথ বসালাম। তারপরে মিন ভেলোসিটি কি হবে, ইউ সমান কিউ বাই এ, তাহলে কিউ এর মান বসালাম, এ এর মান বসালাম, ঠিক আছে।
আচ্ছা, এবার আসি রেনল্ডস নাম্বার কি। রেনল্ডস নাম্বার হচ্ছে ইউ আর বাই নিউ। তাহলে ইউ এর মান বসালাম, হাইড্রোলিক রেডিয়াসের মান বসালাম, নিউ এর মান বসালাম, ঠিক আছে। তাহলে সবগুলা মান ক্যালকুলেট করার পর মানটা আসলো কত, 1.74 ইন্টু 10⁻6 হুইচ ইজ গ্রেটার দেন 12,500। আচ্ছা, ফ্রাউড নাম্বার সমান কি, ইউ বাই রুট ওভার জিডি। ইউ এর মান কত 2.95, রুট ওভার জিডির মান কত 9.81 ইন্টু জি এর মান হচ্ছে 0.82। তাহলে এটা ক্যালকুলেট করার পর ভ্যালুটা আসলো কত 1.04 হুইচ ইজ গ্রেটার দেন 1। তাহলে আমাদের এই মানটা রেনল্ডস নাম্বারের মানটা আসছে 12,500 থেকে বেশি, তার মানে এটা টার্বুলেন্ট ফ্লো। আর ফ্রুট নাম্বার আসছে হচ্ছে 1-এর থেকে বেশি, 1-এর থেকে বেশি আসলে সেটা কি ফ্লো, সুপার ক্রিটিক্যাল ফ্লো। দেয়ার হেন্স দ্য স্টেট অফ ফ্লো উইল বি কি, সুপার ক্রিটিক্যাল টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে। এই সিমিলার ম্যাথ এক্সারসাইজে আছে, আমি ক্লাস শেষে বলে দিব যে কোনটা কোনটা এই সিমিলার অঙ্ক, ঠিক আছে। তাহলে আমাদের স্টেট অফ ফ্লো পর্যন্ত হচ্ছে কি ক্লাস টেস্ট 1-এর সিলেবাস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কি। ভেলোসিটি অ্যাকচুয়ালি কি, যে কোনো একটা চ্যানেলের মধ্যে যে ওয়াটারটা ফ্লো করে যাচ্ছে সেটা একটা নির্দিষ্ট ভেলোসিটি মেনটেন করে। ভেলোসিটি অ্যাকচুয়ালি কীভাবে আসতেছে, এটা হচ্ছে কি দেখো, চ্যানেলের বেডের সাথে আমাদের যে ওয়াটার সারফেসটা আছে, ওয়াটার সারফেসটা একটা ফ্রিকশন কাজ করে, তাই না। সেটা বেডের সাথে করে, চ্যানেলের ব্যাংকের সাথে করে, মানে নদীর তলদেশ আর নদীর যে পাড় এটার সাথে করে, ঠিক আছে। তো ভেলোসিটিটা কি আসলে সব জায়গায় একই রকম থাকবে পুরাটা সেকশন জুড়ে, নাকি কোথাও কম কোথাও বেশি হবে, নাকি কোথাও হচ্ছে গিয়ে একটা জিওমেট্রিক হারে বাড়তে থাকবে বা কমতে থাকবে, সেটা কখন বা কীভাবে হয়, সেই জিনিসটাই আসলে আমরা এখানে দেখব। টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে এক ধরনের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হয়, ল্যামিনার ফ্লোয়ের ক্ষেত্রে আরেক ধরনের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হয়। দেখো এখানে একটা লাইন লেখা আছে, দ্য মেজার্ড ম্যাক্সিমাম ভেলোসিটি ইউজুয়ালি অকার্স বিলো দ্য ফ্রি সারফেস অ্যাট এ ডিস্টেন্স অফ 0.05 to 0.25 of the depth and is about 10% to 30% higher than the cross sectional mean velocity. টোটাল ক্রস সেকশনের মিল ভেলোসিটি বা এভারেজ ভেলোসিটি থেকে আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি কি 10 থেকে 30% হায়ার থাকে, ঠিক আছে। আর সেটা কোন সারফেসে, সেইটা কোন ডেপথে অকার করে, সেটা হচ্ছে ফ্রি সারফেস থেকে 0.05 বা 0.25 মিটার, 0.25% হচ্ছে গিয়ে তোমার 0.25 ডেপথ নিচে আর কি কাজ করে। এটা ডেপথের 0.25 অথবা 0.025। আচ্ছা, এটা আসলে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, এটা আসলে আমরা ডায়াগ্রাম দেখলে ডায়াগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলা আছে যে টার্বুলেন্ট ফ্লোয়ের ক্ষেত্রে কি হয়, অ্যালং এ ভার্টিক্যাল ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড বাই লগারিদম অর পাওয়ার ল। টার্বুলেন্টের ক্ষেত্রে একটা পাওয়ারের জিওমেট্রিক হারে হচ্ছে কি এটা ইনক্রিজ করে বা ডিক্রিজ করতে থাকে। ইন দিস কেস এভারেজ অফ দ্য ভেলোসিটিস ইজ অ্যাট কত 0.2 অ্যান্ড 0.8 অফ দ্য ডেপথ অর দ্য ভেলোসিটি অ্যাট 0.6 অফ দ্য ডেপথ বিলো দ্য ওয়াটার সারফেস। এটা 80% বা 20% ডেপথে, অথবা এটার এভারেজ করলে যে ডেপথ, অথবা 60% ডেপথে হচ্ছে গিয়ে কী করে এটার ফ্লো ভেলোসিটিটা কাজ করে। মেজারমেন্ট করতে পারি আমরা কীভাবে, দেখো এটা হচ্ছে গিয়ে যে দেখো মিন ভেলোসিটি সমান কি 20% ভেলোসিটি প্লাস হচ্ছে 80% ভেলোসিটি ডিভাইড বাই 2 মানে 60% ভেলোসিটি যেটা আছে, সেই ভেলোসিটিটাকে আমরা বলবো কি মিন ভেলোসিটি। তাহলে এটার যদি আমরা একটু ডায়াগ্রাম দেখি, ডায়াগ্রাম দেখলে আমাদের ক্লিয়ার হবে অনেক ক্ষেত্রে। এই যে দেখো, এটা হচ্ছে চ্যানেলের ক্রস সেকশন, ঠিক আছে। এই ক্রস সেকশনকে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করি, যে দেখো এইখানে একটা ভাগ নিলাম, এখানে একটা সেকশন নিলাম, এখানে একটা সেকশন নিলাম, তাহলে সেকশন এ বি বরাবর যদি আমি চিন্তা করি, এ বি আর সি ডি বরাবর চিন্তা করি, তাহলে দেখো ভেলোসিটি হচ্ছে লিভারের একদম বটমে এখানে শূন্য, আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে গিয়ে ভেলোসিটি কী করতেছে, বাড়তেছে। আর ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় থাকবে, যে হাইটের কতটুকু নিচে, টোটাল হাইট যদি হয় এইচ এর 0.025 অথবা 0.25 ডেপথের হচ্ছে নিচে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি পাওয়া যাবে, ঠিক আছে। আর লগারিদম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে দেখো একটা হচ্ছে 80%, এটা হচ্ছে 20%, এটা হচ্ছে যদি এইচ হচ্ছে পুরাটা 80% ডেপথ যদি এতটুকু হয় আর 20% ডেপথ যদি এতটুকু হয়, তাহলে এই দুটো এভারেজ করলে কত 60% ডেপথে হচ্ছে কি আমার ইউ এর ভ্যালু ম্যাক্সিমাম বা হচ্ছে গিয়ে মিন এভারেজ ভ্যালুটা পাওয়া যাবে, ঠিক আছে। সেটাকেই আমরা অ্যাকচুয়ালি ম্যাথে ওই যে মিন ভেলোসিটি বলে আইডেন্টিফাই করতেছি। সেটা কত পার্সেন্ট, 60%, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে দেখো একটা জিনিস দেখতে পারি যে কিউ সমান কি সামেশন অফ কিউ, এই টোটাল যে স্টাইপে ভাগ করলাম এই সবগুলা ডিসচার্জগুলোকে যোগ করলে আমি টোটাল ডিসচার্জ পাবো। আর সেটা আমি কিভাবে পাবো, টোটাল এরিয়া ইন্টু কি মিন ভেলোসিটি, টোটাল যতগুলো এরিয়া, এই একটা
এই যে এই একটা সেকশন এরিয়া, এই একটা সেকশন এরিয়া, এই একটা সেকশন এরিয়া, এই একটা সেকশন এরিয়া, সবগুলো সেকশন এরিয়ার সাথে যদি আমি মিন ভেলোসিটি গুণ করে যোগ করি তাহলে আমি কি পাবো, সামেশন অফ কিউ বা টোটাল কিউ। ঠিক আছে, তাহলে ইউ সমান কি পাওয়া যাবে, কিউ বাই এ। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা ম্যাথ আছে এক্সাম্পল। The data collected during the stream gauging operation at a certain river section are given below. Compute the discharge and the mean velocity for the entire section. ঠিক আছে, এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের মধ্যে এই যে একটা নির্দিষ্ট ক্রস সেকশনের হচ্ছে গিয়ে একটা সাইড থেকে, ধরো হচ্ছে গিয়ে আমাদের এই সাইডটা, এই যে এই প্রান্ত থেকে আস্তে আস্তে আমি ডিস্টেন্স দূরে দূরে যাচ্ছি আর একটা সেগমেন্ট পাচ্ছি। ঠিক আছে, সেটা এই পার্ট থেকে ধরে নিলাম, এইটুক ধরো 2 মিটার, এইটুক ধরো 4 মিটার, এইটুক ধরো 8 মিটার, এইটুক ধরো 10 মিটার, এরকম করে করে আমরা দূরে একটা নির্দিষ্ট ডিস্টেন্স কি পাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে টোটাল ডেপথ ওইখানে কতটুকু সেটা আমার দেওয়া আছে, মিটার ডেপথ মানে টোটাল ডেপথটাকে কি কম্পিটিশন ডিসচার্জ। আচ্ছা, টোটাল ডেপথ দেওয়া আছে একটা, আরেকটা হচ্ছে মিটার ডেপথ দেওয়া আছে, মানে মিটার স্কেলে একটা ডেপথ দেওয়া আছে, আরেকটা আছে হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে, আর প্রত্যেকটা উইথের মান দেওয়া আছে। এখন আমরা কি করতে পারি, এই উইথ তার হচ্ছে গিয়ে ডেপথ, এই দুইটা গুণ করে হচ্ছে গিয়ে টোটালটার এরিয়া বের করে ফেললাম। আর মিন ভেলোসিটি হচ্ছে গিয়ে আমরা কীভাবে বের করতে পারি, কিভাবে মিন ভেলোসিটি হচ্ছে কি যে বলেছিলাম যে 80%, 60% এরকম করে করে আমরা এভারেজ মিন ভেলোসিটি বের করব। তারপর আমরা কি করতে পারি, ফাইনালি ভেলোসিটি আর হচ্ছে গিয়ে তোমার এরিয়ার গুণফল করে আমি হচ্ছে ডিসচার্জ বের করতে পারি, সবগুলো যোগ করলে আমি টোটাল ডিসচার্জ পাবো। এইটা জাস্ট হচ্ছে গিয়ে ডিসচার্জ কীভাবে ক্যালকুলেট করা যায় সেটার একটা এক্সাম্পল। এটা আসলে এমনি জাস্ট দেখলেই হবে, মানে জানার জন্য বা বোঝার জন্য, পরীক্ষার জন্য আসলে এটা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখবো আর্টিকেল 1.7 ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা কি, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটি পাচ্ছি, ভেলোসিটির সাথে তার একটা নির্দিষ্ট কোএফিসিয়েন্ট থাকে, যে অ্যাকচুয়াল ভেলোসিটিটা যদি আমরা পেতে চাই তাকে অবশ্যই একটা নির্দিষ্ট কোএফিসিয়েন্টে গুণ করতে হবে, কারণ অ্যাকচুয়ালি ফিল্ডে হচ্ছে কি আমাদের কি থাকবে, একটা ফ্রিকশন হবে, ফ্রিকশনের জন্য কিছুটা পরিমাণ লস হয়ে যাবে, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করি থিওরিটিক্যালি তখন কিন্তু সেই জিনিসটা আমরা ওইভাবে কাউন্ট করি না। তো এখানে দেখো একটা পয়েন্ট আছে বা প্যারা আছে, টু গেট দ্য অ্যাকচুয়াল কাইনেটিক এনার্জি অফ ফ্লো, দ্য কাইনেটিক এনার্জি বেসড অন দ্য মিন ভেলোসিটি ইজ মাল্টিপ্লাইড বাই দ্য কোএফিসিয়েন্ট আলফা হুইচ ইজ নোন এজ কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা বলবো কি কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট। আচ্ছা, সেম জিনিসটাই আরেকটা আছে হচ্ছে গিয়ে টু গেট দ্য অ্যাকচুয়াল মোমেন্টাম, the momentum based on the mean velocity is multiplied by the coefficient beta which is known as momentum coefficient. এই এনার্জি কোএফিসিয়েন্ট আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট, এই আলফা আর বিটাকে দুইটাকে একত্রে একসাথে বলা হয় ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে পেতে পারি, এটার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে গিয়ে এইটা, যে আলফা সমান হচ্ছে গিয়ে 0 থেকে এরিয়া, এখানে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে এ, ইউ কিউব ইন্টু হচ্ছে ডিএ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ কিউব, মানে মিন ভেলোসিটি ইউ কিউব ইন্টু হচ্ছে গিয়ে ক্যাপিটাল এ। ঠিক আছে, আর এই ডিএ হচ্ছে গিয়ে ছোট ছোট অংশের জন্য, সেগমেন্টের জন্য যে এরিয়াগুলা সেটা, মানে এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা আর এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা আছে কি, মোমেন্টাম কোএফিসিয়েন্ট সূত্র কি বিটা সমান, এক্ষেত্রে শুধু একটা ইউ কমে যাবে আর সব জিনিস থেম থাকবে, ইন্টিগ্রেশন অফ লিমিট 0 থেকে এ স্মল ইউ স্কোয়ার ইন্টু ডিএ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ স্কোয়ার বাই ক্যাপিটাল এ। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা জিনিস বলা আছে, দেখো এনার্জি আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট কখনো পজিটিভ, অলওয়েজ পজিটিভ, এটা কখনোই হচ্ছে কি নেগেটিভ হবে না। ঠিক আছে, নেভার লেস দেন ইউনিটি, মানে হচ্ছে গিয়ে একের থেকে নিচে এটা কখনোই নামবে না। ফর ইউনিফর্ম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন দ্য চ্যানেল সেকশন আলফা ইকুয়াল বিটা ইকুয়াল 1, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য আলফা বিটার মান 1 হতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এরকম আসলে পাওয়া খুবই রেয়ার কেস দেখা যায়। ইন অল দ্য কেসেস আলফা বিটা গ্রেটার দেন কি 1, মানে আলফা হচ্ছে বিটার থেকে বড়, বিটা হচ্ছে 1-এর থেকে বড়। দ্য ভ্যালু আলফা বিটা আর হায়ার ফর ল্যামিনার ফ্লো দেন অফ টার্বুলেন্ট ফ্লো, আলফা আর বিটার ভ্যালু হচ্ছে ল্যামিনার ফ্লোতে বেশি হয় টার্বুলেন্টের ফ্লো থেকে। সিন্স দ্য এফেক্ট অফ টার্বুলেন্স ইজ টু মেক দ্য ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটি মোর ইউনিফর্ম ওভার দ্য চ্যানেল সেকশন অ্যান্ড রিডিউস আলফা বিটা, যেহেতু টার্বুলেন্টের ক্ষেত্রে আমার একটা
ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, একটা মিক্সিং ক্রিয়েট হয়, সেহেতু কি হয় আমার ভেলোসিটিতে ডিস্ট্রিবিউশনটা ওরকম করে কি হয় ইউনিফর্ম হয় না টোটাল সেকশন জুড়ে। তার কারণে আলফা আর বিটার মান হচ্ছে গিয়ে কমে যায়, রিডিউস হয়ে যায়। ঠিক আছে, এইগুলার একটা শর্ট কোয়েশ্চেন আছে যে আলফা বিটার মান কেন হচ্ছে গিয়ে টার্বুলেন্টে কম হয় বা ল্যামিনারে বেশি হয়। ঠিক আছে, যতটুকু পয়েন্ট আমি পড়াচ্ছি অতটুকু করে পড়বা। ঠিক আছে, বাকিগুলা দরকার নেই। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1.4, in a wide channel the velocity varies along a vertical as u সমান 1 plus 3z by h, where h is the depth of flow and u is the velocity at a distance z from the channel bottom. কি হচ্ছে যে একটা ইউ আছে এখানে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল বরাবর, আর এই ইউ এর মান হচ্ছে 1 প্লাস 3z বাই এইচ। ঠিক আছে, এইচ হচ্ছে গিয়ে ডেপথ অফ ফ্লো আর ইউ হচ্ছে গিয়ে ভেলোসিটি অ্যাট এ ডিস্টেন্স কত জেড ফ্রম দ্য চ্যানেল বটম। এই যে এখান থেকে এরকম যে কোন দিকে একটা ডিস্টেন্স পর্যন্ত যে মান হচ্ছে কি জেড। জেডের মানটা আমরা আসলে ওইভাবে জানি না, আমরা আসলে ওইটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। ঠিক আছে, কম্পিউট দ্য ডিসচার্জ পার ইউনিট উইথ। পার ইউনিট উইথে যখন ডিসচার্জ বলবে তখন এই ডিসচার্জের ইউনিটটা হয়ে যাবে মিটার স্কোয়ার পার সেকেন্ড। পার ইউনিট উইথে যেহেতু বলতেছে মানে পার এরিয়াতে না, তো পার ইউনিট উইথে যখন বলবে তখন মিটার স্কোয়ার পার সেকেন্ড হয়ে যাবে। ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো, স্টেট অফ ফ্লো বের করতে হবে। কম্পিউট দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট আলফা অ্যান্ড বিটা অ্যান্ড দ্য রেশিও আলফা মাইনাস 1 ডিভাইড বাই বিটা মাইনাস 1 ইফ এইচ ইকুয়াল 5 মিটার। যদি এইচ এর মান 5 হয় তখন হচ্ছে কি এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের যে ইউ বারের যে মানটা দেওয়া আছে বা সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে কি 1/h ইন্টিগ্রেশন অফ 0 থেকে h ইউ ইন্টু ডিজেড, কি ইউ ইন্টু ডিজেড। আচ্ছা, এই সূত্রের মধ্যে আমরা ইউ এর মানটা বসাই দিব, সূত্রটা মুখস্থ করে নিতে হবে। সূত্রের মধ্যে আমরা মান বসাই দিব, ইউ এর বসাই দিলাম। এখন আমরা কি করব, এই এখানে তো এইচ আছে, এই নিচে যে এইচটা আছে এটাতে লসাও করে ফেলবো। লসাও করার পর এখানে এইচ প্লাস 3h স্কোয়ার বাই এইচ হবে। এই জেডগুলাকে আমরা সব জেডের মানগুলাকে কি করব ইন্টিগ্রেশন করে অন্য মানে রিপ্লেস করে দিবে। এটা খুবই শর্টে করছে, একটু ইলাবোরেটলি করলে সুবিধা। সেটা কি আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করে ভালো মতো শুনবা এই পোর্শনটা। দেখো, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3z বাই এইচ, আমি ডিজেডটা কি দুইটার সাথেই গুণ অবস্থায় আছে, তাহলে ডিজেড প্লাস 3z বাই এইচ ইন্টু ডিজেড। ওকে, ডিজেডকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে জেড, আর 3z ডিজেড বাই এইচকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে কি 3 বাই এইচ ইন্টু জেড। ডিজেডের ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই 2। দ্যাট মিনস আমি যদি এখন এই জেড স্কোয়ারের জায়গায় এইচ বসাই দিই আর এখানে ডিজেডকে করলে শুধু জেড আসে সেটাকে এইচ বসাই দিই, তাহলে আমি কি মান এই 0 থেকে এইচ এর লিমিট বসাই দিলাম। তাহলে জেডের জায়গায় বসবে এইচ, আর 3 জেড স্কোয়ার বাই 2 এর জায়গায় বসবে কি এইচ স্কোয়ার বাই 2, আর এখানে আরেকটা এইচ আগে থেকে ছিল সেটা বসবে। এখন দেখো এই এইচ এইচ কাটা, এই এইচ স্কোয়ার আর এই নিচে এইচ, এইগুলো সবগুলো কাটাকাটি চলে যায়, তার থাকে কি 1 প্লাস 3/2। দিস ইজ দ্য মিন ভেলোসিটি। এবার আমরা মিন ভেলোসিটি পেয়ে গেলাম। এখন দেখো মিন ভেলোসিটি ভ্যারিজ করতেছে কি লিনিয়ারলি ভ্যারিজ করতেছে কীভাবে বুঝলাম। দেখো, আমরা একটা সূত্র জানি y ইকুয়াল টু mx, এখানে কিন্তু y ইকুয়াল টু mx প্লাস c, কারণ এই যে এইটুকু পোর্শন হচ্ছে c, এটা কত, এটা আছে হচ্ছে গিয়ে 1 প্লাস এই লাইনটা হচ্ছে 3z বাই h এর লাইন। তাহলে আমার ইনিশিয়াল প্রথম ভেলোসিটি হচ্ছে u1 হচ্ছে কত 1, আর ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে কি আমার এখানে কত আছে ভেলোসিটি 4, তাহলে 1 প্লাস 4/2, তাহলে কত আসে 2.5 মিটার পার সেকেন্ড। এই দুইটা ভাবেই হচ্ছে গিয়ে আমি ভেলোসিটি বের করতে পারবো। এটা তোমরা যদি চাও যে একটা করে করতে পারো, বা এটা দিয়ে করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে, যদি এটা স্ট্রেট লাইন না হয়ে অন্য কিছু হতো সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যেত না, সেক্ষেত্রে কিন্তু আমার এইভাবেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আসি ডিসচার্জ পার ইউনিট উইথ কত হবে। ডিসচার্জ মানে কি কিউ সমান এরিয়া ইন্টু ভেলোসিটি। এখানে পার উইথে বলা আছে, তার মানে উইথটা বাদ চলে যাবে, তাহলে এরিয়া মানে কি উইথ ইন্টু ডেপথ। তাহলে আমার এখানে উইথটা যেহেতু বাদ যাচ্ছে তাহলে হবে কি ইউ ইন্টু ডেপথটা এইচ। তাহলে এইচ এর মান কত 5, তাহলে মান আসতো কত আমার 12.5 মিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা কি করব, রেনল্ডস নাম্বার আর ফ্রুট নাম্বার বের করব। রেনল্ডস নাম্বার জন্য সূত্র জানি ইউ আর বাই নিউ, আর মানে কি হাইড্রোলিক রেডিয়াস, এখানে হাইড্রোলিক রেডিয়াস সমান আর যা এইচও তা। ঠিক আছে, বসাই দিব, ক্যালকুলেট করলাম, এটা দেখলাম কত 12,500 থেকে বড়, সুতরাং এটা কি ফ্লো টার্বুলেন্ট ফ্লো।
আচ্ছা, ফ্রুট নাম্বার বের করলাম, ইউ বার বাই রুট ওভার জিটি, এটা করে বসাই দিলাম, দেখলাম 0.36 মানে হচ্ছে কত, 1-এর থেকে ছোট। এখন দেখো হোয়াইট চ্যানেলের জন্য আর হচ্ছে এইচ আর ডি হচ্ছে গেজ, তোমরা এটা আগের সূত্রগুলো পেজে দেখবা কিন্তু আছে। সো এটা কি 1-এর থেকে ছোট, যেহেতু এটা হচ্ছে কি সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট ফ্লু। আচ্ছা, থার্ড কি ছিল, যে এনার্জি কোএফিসিয়েন্ট আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট বের করতে হবে। এটাই আসলে মেইন ইম্পর্টেন্ট পার্ট, যেটা এখানে আমরা কি করব, ওই যে আলফা সূত্র বিটা সূত্র বসাবো। এই জিনিসটা খুব সুন্দর মতো আস্তে আস্তে করতে হবে। এটা আমাদের ইন্টারমিডিয়েটে আমরা যে ইন্টিগ্রেশন করে আসি সেই ইন্টিগ্রেশনের মতোই কি করব, ইউ কিউব বার ডিভাইডেড বাই এইচ ইউ কিউব বার ইন্টু এইচ নট, 0 থেকে এইচ এর ইন্টিগ্রেশনের লিমিট ইউ কিউব বাই ইন্টু ডিএইচ। তাহলে দেখো আমি ইউ কিউবের সূত্র বসাই, দেওয়া আছে কত, ইউ কিউব 1 + 3z বাই এইচ বসালাম, এটার উপরে কিউব। কিউবের সূত্র কি, a + b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব বসালাম। এবার আমি সবগুলোর সাথে ডিজেড গুণ করে দিব। তাহলে 1 ইন্টু ডিজেড মানে কি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, জেড, জেডের জায়গায় বসে দিলাম কি এইচ। তারপরে 9/h, জেড ডিজেড মানে কি জেড স্কোয়ার বাই 2। তাহলে 9/2 মানে কত, 4.5 ইন্টু এই উপরে কি ছিল জেড স্কোয়ারের জায়গায় বসবে কি এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার আর এইচ দিয়ে কাটাকাটি করলে থাকবে কত, এইচ। এরপর 27 ডিভাইড বাই এইচ স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার ইন্টু ডিজেড, এই দুটো ইন্টিগ্রেশন করলে থাকবে কি জেড কিউব বাই 3। তার মানে জেড কিউব 3 দিয়ে 27কে কাটলে কত হবে, 3 9 27, 9 জেড কিউব বাই জেড কিউবের জায়গায় এইচ বসালে কি এইচ কিউব ডিভাইডেড বাই কি এইচ স্কোয়ার, তাহলে এইচ কিউবকে এইচ স্কোয়ার দিয়ে কাটলে থাকবে কত, এইচ, প্লাস 27 বাই জেড কিউব বাই এইচ কিউব, জেড কিউব ইন্টু ডিজেড, জেড কিউব ইন্টু ডিজেড মানে কত, জেড টু দি পাওয়ার 4/4। তাহলে 27কে 4 দিয়ে ভাগ করলে আসে কত, 6.75। আর z4 বাই h4, এইচ কিউব z4 এর জায়গায় বসাবো কি এইচ, তাহলে h4 বাই এইচ কিউব করলে থাকবে কত, এইচ। এবার সবগুলো এইচ এর মান যোগ করলাম, যোগ করার পরে এই দেখো নিচে আরেকটা এইচ আছে আর এই একটা এইচ, এই সবগুলো এইচের সাথে এই এইচটা কী হয়ে যাবে, কাটাকাটি করে থাকবে, থাকবে কি 21.25। ইউ বার কিউবের মান বের করছি কত, 2.5, তাহলে 2.5 কিউব দিয়ে এটা করলাম, কত আসলো 1.36। এবার বিটার মানও একইভাবে বের করব, ইউ স্কোয়ার, তাহলে ইউ এর মান বসে দিলাম 1 + 3z বাই এইচ তার স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আবারও একইভাবে আমি কি করব, এখানে ইন্টিগ্রেশন করে করে মান বসাবো। তাহলে জেড ডিজেড মানে হচ্ছে শুধু জেড, শুধু ডিজেড জায়গায় বসবে কি এইচ এর মান বসাই দিলাম এইচ। তারপরে 6/h জেড ইন্টু ডিজেড মানে জেড স্কোয়ার বাই 2, 2 দিয়ে 6কে কাটলে কত, 3। আর জেড স্কোয়ারের জায়গায় বসবে কি এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার দিয়ে এইচ দিয়ে কাটলে হবে কত, 3h। আচ্ছা, 9/h স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার ডিজেডকে ইন্টিগ্রেশন করলে থাকবে কি জেড কিউব বাই 3, 3 দিয়ে এই 9কে কাটলে হবে কি 3। আর তাহলে থাকবে কত, জেড কিউব বাই জেড কিউবকে আমি মান বসে দিলাম এইচ কিউব, এইচ কিউব বাই এইচ স্কোয়ার করলে হবে কত, শুধু এইচ, তাহলে 3 ইন্টু এইচ। এবার সবগুলো যোগ করলে কি হবে 7h। তাহলে এইচ এইচ কাটা থাকবে কি 7 বাই ইউ বার স্কোয়ার, ইউ বারের মান কত 2.5 তার স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করলে আসলো কত 1.12। দেখো আলফার মান কিন্তু বিটার মানের থেকে বড় আসছে। এবার আলফা -1 ডিভাইড বাই বিটা -1 করলে এটার মান আসলো কত 3। ঠিক আছে, এই রেশিওটাও বের করতে বলা হয়েছিল। সো সুতরাং আমরা কি করতে পারবো, এইভাবে আমরা আলফা বিটা মোমেন্টাম কোএফিসিয়েন্ট তারপরে ভেলোসিটি কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্টের মান বের করতে পারবো। ঠিক আছে, সিমিলারলি আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কত, এক্সাম্পল 1.5। এখানে শুধুমাত্র একটা এক্সট্রা জিনিস করতে হবে, এখানে দেখো এই প্রত্যেকটার মান কিন্তু লিখে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে, আবার এই যে ইউ এর মানও দেওয়া আছে, মানে কতটুকু ডেপথে, এখান থেকে ডেপথ একটা নির্দিষ্ট ডেপথে আস্তে আস্তে ভেলোসিটি কীভাবে বাড়তেছে দেওয়া আছে। তাহলে আমি যখন ইউ ডিজেড করব, তাহলে ইউ এর সময় কি করব, সামেশন অফ ইউ ইন্টু ডিজেড। ঠিক আছে, তাহলে সামেশন অফ ইউ এর জায়গায় কি করব, ইউ এর মানগুলো সব বসাবো। ইউ এর সবগুলো মান ঠিক আছে, কিন্তু হচ্ছে কি যে লাস্ট আর ফার্স্ট এই দুটার কি করতে হবে, এভারেজ করতে হবে। তাহলে লাস্ট কত আছে 0 আর ফার্স্ট কত আছে 4 ফার্স্ট হচ্ছে 0, লাস্ট হচ্ছে কত 4.51। তাহলে এই দুটার এভারেজ করলে কত আসে, যেই মানটা আসলো সেটার সাথে বাকি মানগুলো মাঝখানে ইন্টারমিডিয়েট মানগুলো সব যোগ দিয়ে দিব। তাহলে আমার টোটাল এই ভেলোসিটির মান যেটা পেলাম তার সাথে আমি কি গুণ করব, কি গুণ করব, ডেপথ,
গুণ করার পর যে মানটা আসলো সেটাই হচ্ছে গিয়ে আমার সেই জায়গার ডিসচার্জ। ঠিক আছে, এখানে পার উইথে ডিসচার্জ বের করতে বলছে, সেই জন্য আমি শুধুমাত্র একটা একটা একক মান দিয়ে গুণ করছি, উইথ গুণ করি নাই। তাহলে এখানে হচ্ছে গিয়ে মিটার স্কোয়ার পার সেকেন্ড হবে তার ইউনিট। একইভাবে আমরা কি করব, ইউ বার সমান ডিসচার্জ বাই ডেপথ বের করে আমি এটার ভেলোসিটি বের করলাম। মিন ভেলোসিটি কত, 3.57 মিটার পার সেকেন্ড। এরপরে আবার আমরা কি করব, আলফা বের করব, বিটা বের করব। আলফার ক্ষেত্রে এখানে কি হবে, আলফা কিউব ডিজেড ডেল জেড এগুলো হবে। আবার একইভাবে আমরা সবগুলা যেহেতু মান আছে প্রত্যেকটার মান ধরে ধরে কিউব করে বসাই দিব। ঠিক আছে, সেমভাবে আবার এখানেও কিন্তু ইউ স্কোয়ার, সবগুলো ইউ স্কোয়ারের মান আছে প্রত্যেকটা সেমভাবে বসাই দিব। ঠিক আছে, এখানে একটা জিনিস বলতে পারো যে ডিজেডটাকে আমি ডেল জেড কেন লিখলাম, এটাকে আমি আর কিছু করলাম না কেন, এটাকে কিন্তু আমরা ডেল জেডটা আমি হচ্ছে ইউ স্কোয়ার ডেল জেড যেটা আছে, এই ইউ স্কোয়ার ডেল জেডটাকে আমি সামেশন অফ ডেল জেডকে যোগ করলে আমি কি পাবো, সরি ডিজেডকে আমি যোগ করলে আমি পেতে পারি হচ্ছে গিয়ে ডেল জেড। তো আমি ডেল জেডটা আলাদা রাখলাম, আর নিচে হচ্ছে গিয়ে ইউ বার স্কোয়ার বাই এইচ, আর হচ্ছে গিয়ে সামেশন অফ ইউ স্কোয়ার। সামেশন অফ ইউ স্কোয়ার সবগুলো বসাই দিলাম, তারপরে ইউ বার স্কোয়ার মান বসালাম, এইচ এর মান বসালাম, আর ডেল জেড মানে কি এই পার্থক্যগুলো আর কি, ডিস্টেন্সগুলো কত কত সবগুলো এক এক করে, তাহলে আমি শুধুমাত্র এক দিয়ে গুণ করব। ঠিক আছে, এই সেম ক্ষেত্রেও একই রকম। তাহলে এখানে দেখো আলফার মান আসছে 1.25, বিটা আসছে 1.11। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আলফা হচ্ছে বিটার থেকে বড়ই আসছে, এবং দুইটার মানই কিন্তু 1-এর থেকে বড় আসছে। ঠিক আছে, তাহলে এই চলে গেল আমাদের হচ্ছে গিয়ে আলফা আর বিটার হচ্ছে গিয়ে মানগুলা বের করা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আর্টিকেল 1.8 এ আছে হচ্ছে গিয়ে প্রেসার ডিস্ট্রিবিউশন। প্রেসার ডিস্ট্রিবিউশন কিভাবে আমরা করব, হাইড্রোস্ট্যাটিক প্রেসার ডিস্ট্রিবিউশন। হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে কি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে হচ্ছে এই যে ছবিটা যদি আমরা খেয়াল করি, যে কোনো একটা বস্তুকে আমরা পানির মধ্যে রাখলে সেই বস্তুটার কি একটা ওয়েট থাকে, যে ওয়েটটা তাকে নিচের দিকে হচ্ছে গিয়ে টেনে নিয়ে যায়। সেই যে প্রেসারটা দিচ্ছে সেটা হচ্ছে কি বস্তুর গ্র্যাভিটি বা বেশি ওয়েটের কারণে সেই যে গ্র্যাভিটি ফল হচ্ছে বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের কারণে বস্তুটা যে নিচের দিকে নামছে, সেইটা হচ্ছে গিয়ে তার ওয়েটটা তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এখন পানির মধ্যে তুমি যদি কোনো কিছু ডুবাতে চাও, সেটা কিন্তু সরাসরি পানিতে ডুবে যাবে না, তাকে একটা তার মনে হবে, ওই বস্তুটার মনে হবে বা তোমার মনে হবে যে নিচ থেকে কেউ তোমাকে ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কাটাই হচ্ছে গিয়ে যে পানির প্রেশারটা বা হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা, সেটা কাজ করবে কোন দিকে, উপরের দিকে। এখন এই ফোর্সটা সমান কি হবে, এই প্রেশারটা সমান হবে হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্সটা কি ফোর্স হবে, ওয়েট অফ ওয়াটার কলাম। এই ওয়াটার কলামের ওয়েটও যা, এই বিপরীত দিক থেকে তাকে সেম ওয়েট দিয়ে তাকে কি করা হবে, ধাক্কা দেওয়া হবে। তাহলে ওয়েট অফ কলাম ডাব্লিউ, আর এরিয়া হচ্ছে ডেল্টা এ। ছোট্ট একটা জায়গা যদি আমি নেই, যে টোটাল পানির মধ্যে একটা ডেল্টা এ পরিমাণ এরিয়ার মধ্যে কতটুকু ওয়েট কাজ করতেছে, তাহলে আমি ডাব্লিউ বাই ডেল্টা এ লিখতে পারি। ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে আবার হচ্ছে কি আমি জানি যে ডেনসিটি মানে হচ্ছে গিয়ে কি ভর বাই আয়তন, তাই না। তাহলে ওইখান থেকে আমরা কি করতে পারি, ভর সমান কি হবে, ডেনসিটি ইন্টু আয়তন। তাহলে ডেনসিটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে কি দিয়ে, গামা দিয়ে। আর আয়তন মানে কি, এরিয়া ইন্টু উচ্চতা। তাহলে হচ্ছে গিয়ে এইচ ইন্টু ডেল্টা এ লিখতে পারি। তাহলে ডেল্টা এ কি কাটাকাটি চলে গেলো, তাহলে থাকলো কি গামা ইন্টু এইচ। গামা সমান আবার কি জানি আমরা, রো ইন্টু জি। তাহলে আমি লিখতে পারি পি সমান হচ্ছে রো জি এইচ। ঠিক আছে, আচ্ছা এটাকেই বলা হচ্ছে এই যে পিটা, এটাকেই বলা হচ্ছে গিয়ে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ঠিক আছে, আর এই যে হাইটটা আছে সেটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হেড। কি বলা হচ্ছে, এই হাইটটাকে বলা হচ্ছে এইচটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার হেড, মানে কতটুকু ডিস্টেন্সে যে এই প্রেসার হেডটা কাজ করতেছে। ঠিক আছে, প্রেসার হেডও কিন্তু একটা হাইট, এটার ইউনিট হচ্ছে কি মিটার। ঠিক আছে, আচ্ছা এখন প্রেসার ডিস্ট্রিবিউশনটা তো নর্মালি যখন হচ্ছে স্ট্রেইট বরাবর কাজ করে তখন একরকম হয়। যদি কীরকম হয় যে কোনো একটা জায়গায় বেন্ড আছে, সাধারণত নদীর বাঁকগুলো দেখবা যে এরকম কার্ভের মতো থাকে। ঠিক আছে, এরকম কার্ভও থাকে, আবার রিভার্স কার্ভও থাকে। একটাকে বলা হয় কনকেভ ফ্লো, একটাকে বলা হয় কনভেক্স ফ্লো। ঠিক আছে, ধরো প্যারালালি যখন ফ্লো হচ্ছে, তত ডেপথ যাচ্ছে তত হতে তার ভেলোসিটি কি হচ্ছে
গভীরতা বাড়তেছে তার প্রেশারও কি হচ্ছে বাড়তেছে। কারণ তরলের ক্ষেত্রে আমরা জানি কি যত নিচের দিকে যায় প্রেশার তত বাড়ে। যেমন তোমাদের বিল্ডিংয়ে দেখবা 5 তলায় পানির প্রেশারটা যত, উপরের ওয়াটার ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক থেকে যেই প্রেশারটা আসতেছে সেটা নিচ তলায় কিন্তু অনেক বেশি, ঠিক আছে। সো যতই নিচের দিকে যাবে ততই তার কি প্রেশার ডিস্ট্রিবিউশনের প্রেশারটা কি বাড়বে। যদি ফ্লোটা এরকম হয় একটা বেন্ড পোর্শনের মধ্যে হয়, কনকেভ ফ্লো যদি হয়, তখন সেই ক্ষেত্রে প্রেশারের মান গামা এইচের থেকে কি হয় বেশি হয়। আর এই ক্ষেত্রে প্রেশার আর গামা এইচ সমান হয়। তাহলে বেশি হলে কি হবে দেখো, এই যে আমার যেই লাইনটা ছিল সেই লাইনের থেকেও প্রেশার কি হয় বেশি। আচ্ছা, আর কনভেক্স ফ্লো এর ক্ষেত্রে কি হবে, যেই লাইনটা আছে তার থেকে আমার প্রেশারটা কি হয় যে আরও কমে যায়। যখন আমি এটা ক্রস করতে যাই তখন আমার প্রেশারটা আরও কমে যায়। তাহলে আমার প্রেশার হওয়ার কথা ছিল এই পর্যন্ত, কিন্তু প্রেশারটা কমে আরও নিচের দিকে নেমে গেল। আর এখানে প্রেশার হওয়ার কথা ছিল এই পর্যন্ত, আমার প্রেশারটা বেড়ে আরও বাইরের দিকে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, প্রেশার ডিস্ট্রিবিউশন ইন কার্ভিলিনিয়ার ফ্লোতে কি হবে, কার্ভিলিনিয়ার ফ্লোর মধ্যে যদি আমি প্রেশার ডিস্ট্রিবিউশন বের করতে চাই, এটার জন্য আমার একটা ছোট্ট ডিরাইভেশন এখান থেকে পড়বো আমরা। সেই কার্ভিলিনিয়ারটা কি, হোয়েন দ্য কার্ভেচার অফ দ্য স্ট্রিমলাইন ইজ কনসিডারেবল দ্য ফ্লো ইজ নোন অ্যাজ কার্ভিলিনিয়ার ফ্লো। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, যে কোনো একটা জায়গাতে আমি ধরে নিতে পারি যে একটা স্লুইস গেট আছে। স্লুইস গেট কি, স্লুইস গেট হচ্ছে এমন একটা ওয়াটার স্ট্রাকচার বা গেট যেটা হচ্ছে গিয়ে ওয়াটার লেভেলটার ডিস্ট্রিবিউশনটাকে কমানো বাড়ানো কন্ট্রোল করার ক্ষেত্রে সাহায্য করে, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে প্রেশারটা কি হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে না। কার্ভিলিনিয়ার ফ্লো মেবি কনকেভ অর কনভেক্স, এটা হতে পারে। কনকেভের ফ্লোর ক্ষেত্রে কি হয়, সেন্ট্রিফিক্যাল ফোর্সেস রেজাল্টিং ফ্রম দ্য স্ট্রিমলাইন curvature combined with gravity force and the pressure is more than hydrostatic। তার মানে প্রেশারটা কি হয় হাইড্রোস্ট্যাটিকের বেশি হয়, যেটা আমি বললাম, ঠিক আছে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স হয় কোথায়, কনভেক্সে, সেই ক্ষেত্রে প্রেশারটা কি হয় লেস দ্যান হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে একটা ওয়াটার কলাম আছে যেটার হচ্ছে গিয়ে এরিয়া হচ্ছে গিয়ে ডেল্টা এ, আর হাইট হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ, আর এটার একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এটার কার্ভিলিনিয়ার ডিস্টেন্স হচ্ছে কত আর, আর এটার মিন ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে মাস অফ ওয়াটার কমার কি হবে, এই যে একটু আগে আমরা দেখলাম রো ইন্টু এইচ ইন্টু ডেল্টা এ, ঠিক আছে। কিভাবে, যে রো সমান হচ্ছে গিয়ে ভর বাই আয়তন, তাহলে ভর সমান কি হবে রো ইন্টু আয়তন। তাহলে রো ইন্টু আয়তন কত, হাইট ইন্টু এরিয়া করলে কি পাওয়া যাবে, আয়তন পাওয়া যাবে। রেডিয়াস হচ্ছে রেডিয়াস আর কার্ভিলিনিয়ার রেডিয়াস অফ কার্ভেচারটা কি আর। তাহলে আমরা এখানে সেন্ট্রিফিক্যাল অ্যাক্সিলারেশন জানি কি এ সমান ইউ স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর পড়ে আসি না আমরা আগে। তাহলে এখানে সেন্ট্রিফিক্যাল অ্যাক্সিলারেশন আমরা লিখতে পারি কি ইউ স্কোয়ার বাই আর। তাহলে সেন্ট্রিফিক্যাল ফোর্স কি হবে, সেন্ট্রিফিক্যাল ফোর্স হবে কি রো এইচ। ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই না, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এম ইন্টু এ, এম এর মান আমি বের করে রাখছি রো এইচ ডেল্টা এ, আর এ এর মান বের করে রাখছি হচ্ছে ইউ স্কোয়ার বাই আর। তাহলে এটা হচ্ছে কি আমি পেলাম কি সেন্ট্রিফিক্যাল ফোর্সের মান। এখন আমরা জানি কি প্রেশার বের করতে চাইলে আমার কি করতে হবে, প্রেশার বের করতে চাইলে ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাজ এ রেজাল্ট অফ সেন্ট্রিফিক্যাল ফোর্স, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে পিসি দিয়ে। পিসি সমান কি ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সও জানি এরিয়াও জানি, তাহলে ফোর্সের মান বসাই দিলাম, এই যে ফোর্সের মান, আর এরিয়া বসাই দিলাম। এবার ডেল্টায় ডেল্টায় কাটাকাটি চলে গেল, থাকলো কি রো এইচ ইউ স্কোয়ার বাই আর। তাহলে প্রেশার হেড কি হবে, প্রেশার হেড এইচ সি সমান হবে কি প্রেশার ডিভাইডেড বাই রো। তাহলে পিসি বাই রো, তাহলে পিসি এর মান আমরা বসাই দিলাম ডিভাইড বাই রো। রো এর মান হচ্ছে রো আবার কি সরি ডিভাইড বাই হচ্ছে গামা, গামা আবার হচ্ছে কি এটা পেলাম কোথেকে, পি সমান হচ্ছে গামা এইচ, একটু আগে আমরা বের করলাম না, সেখান থেকে আমরা এইচ সমান বলতে পারি কি পি বাই গামা। তাহলে পি এর জায়গায় বসাবো কি পি সি, আর গামার জায়গায় বসাবো কি গামাই থাকবে। এখন গামার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে রো জি, আর পিসি এর যে মানটা আছে সেই মানটা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো রো রো কাটা চলে গেল, তাহলে থাকলো কি এইচ স্কোয়ার বাই জি আর। তাহলে এটা হচ্ছে কি আমার কোনো একটা জায়গাতে পানির মধ্যে তার প্রেশার যে হেডটা বা ডিস্টেন্সটা কাজ করবে সেটা। আচ্ছা, এখন টোটাল প্রেশার হেডটা কি হবে, বটমের ক্ষেত্রে কি হবে আর হচ্ছে গিয়ে টপের ক্ষেত্রে কি হবে। প্রেশার অ্যাক্টিং অ্যাট দ্য বটম অফ দ্য ওয়াটার কলাম ইজ দ্য অ্যাবজর্বিং সাম অফ দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড দ্য প্রেশার ডিউ টু সেন্ট্রিফিউগাল অ্যাকশন। তাহলে এইচ প্লাস হচ্ছে এ প্লাস মাইনাস এইচ সি, তাহলে এইচ প্লাস মাইনাস এইচ সি এর মান আমরা পেয়ে গেলাম। তার মানে কোনো কার্ভিলিয়ান জায়গাতে যখন টোটাল প্রেশার হেডটা কাজ করবে সেটার মানটা হবে কি এইটা, আর প্রেশারটা কাজ করবে যেটা সেটার মানও হবে কি গামা ইন্টু এইচ। তাহলে এইচ এর প্লাস মাইনাস কি এইচ সি, তাহলে এটা বসালে মান আসবে কি গামা এইচ ব্র্যাকেটে 1 প্লাস মাইনাস ই স্কোয়ার বাই জি আর।
তাহলে প্লাস মাইনাস সাইন আমি এখন কেন ইউজ করলাম, কনকেভ আর কনভেক্সের জন্য। প্লাস হবে কার জন্য, কনকেভের জন্য, আর মাইনাস হবে কার জন্য, কনভেক্সের জন্য। তার মানে আমরা যখন দেখবো যে এরকম দুইটা ছবি আছে, দুইটা ছবির জন্য একটা প্লাস একটা মাইনাস হয়ে কি হয়ে যাবে, ক্যালকুলেশনটা হয়ে যাবে। ঠিক আছে, এই ছোট্ট ডিরাইভেশনটা কিন্তু করতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, ছোট্ট একটা ম্যাথ, যেটা হচ্ছে কি এই যে মাত্র যেই সূত্রটা আমরা ইউজ করলাম, বের করলাম, সেই সূত্র দিয়ে সবই দেওয়া আছে, যাতে সূত্রে জাস্ট মান বসাতে হবে। স্লিপ ওয়ে ফ্লিপ বাকেট হ্যাজ এ রেডিয়াস অফ কার্ভেচার 20 মিটার। তার মানে আর দেওয়া আছে 20 মিটার। ডেপথ অফ ফ্লো অ্যাট সেকশন 1 এই জায়গাটাতে আমি যদি সেকশন কাটি, এটাকে বলে দিলাম সেকশন 1 এটার ডেপথ হচ্ছে কত, 3 মিটার। অ্যান্ড দ্য ডিসচার্জ পার ইউনিট উইথ হচ্ছে 66 মিটার স্কোয়ার পার সেকেন্ড। কম্পিউট দ্য প্রেশার অ্যাট এ পয়েন্টে প্রেশার কত বের করো। তাহলে আমি ইউ সমান প্রথমে বের করবো কি, কিউ বাই এইচ, যেহেতু পার উইথে আছে, তাহলে কিউ এর মান বসালাম, এইচ এর মান বসালাম। এবার আমি বের করবো হচ্ছে পি, পি এর যা সূত্রে বসাবো, সূত্রে বসে এই যে এই ফোরটাতে হবে কি ছোট, এই ক্ষেত্রে মানটা হবে কি প্লাস। ঠিক আছে, তাহলে মান বসে দিলাম। এবার ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর যে গামার মান হচ্ছে 1000, সরি রো এর মান হচ্ছে 1000, আর জি এর মান হচ্ছে 9.81, এইচ এর মান 3, আর বাকি এখানে মান বসাই দিলাম। এবার ক্যালকুলেট করার পর মানটা আসলে যেটা, সেটা আসবে কি নিউটন পার মিটার স্কয়ার। তার মানে প্রেশার অ্যাট এ লেভেল কত আছে, 102030 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এখন যদি এরকম হয় এফেক্ট অফ স্লোপ যদি কোন জায়গায় থেকে যায়, যে এই জিনিসটা আসলে একটা স্লোপে আছে, তখন সেই ক্ষেত্রে কি হবে, স্লোপের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল কাজ করবে থিটা, সেই ক্ষেত্রে আমরা একটা কস থিটা পাবো। তাহলে ওয়েটটা আগে হওয়ার কথা ছিল ডাব্লিউ, এখন হয়ে যাবে সেটা ডাব্লিউ কস থিটা। ঠিক আছে, আর ওই প্রেশার ডিস্ট্রিবিউশনের যেই মানটা হবে কি গামা ডি কস থিটা। ঠিক আছে, আর বাকি সব জিনিস অ্যাজ ইট ইজ আগের মতোই থাকবে। নর্মাল যে হাইটটা আসলে ওই ডেপথে সেটা এইচ, আর ইনক্লাইন যেই হাইটটা সেটা হচ্ছে কি ডি। এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল কত, থিটা। তার মানে এইচ আর ডি এর মধ্যে একটা সম্পর্ক হবে। এইচ আর ডি এর মধ্যে কি সম্পর্ক হবে, এই যে ডি কস থিটা। ডি সমান হচ্ছে কি, ডি সমান হচ্ছে কি এইচ কস থিটা। তাহলে নর্মাল কম্পোনেন্ট এ বি সমান কি হবে, ডাব্লিউ কস থিটা। তাহলে ডাব্লিউ এর মান কি হবে, ওই যে আগের মতো। ঠিক আছে, গামা ইন্টু ডি ইন্টু ডেল্টা এ। মানে কি করলাম, ওই সূত্রটা কমন সূত্র মনেই রাখতে হবে, বেসিক সূত্রটা। ঘনত্ব সমান হচ্ছে গিয়ে ভর বাই আয়তন, তাহলে ভর সমান কি হবে, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে ঘনত্ব হচ্ছে গামা, আর হচ্ছে গিয়ে আমার আয়তন হচ্ছে কত, ডেপথ ইন্টু এরিয়া, আর কস থিটা কস থিটা। এবার প্রেশার সমান কি, ফোর্স বা এরিয়া। তাহলে ফোর্সের মান হচ্ছে গিয়ে পেলাম আমি ডাব্লিউ কস থিটা, আর এরিয়ার মান পেলাম কি ডেল্টা এ। ডাব্লিউ কস থিটার আবার মানটা বসাই দিলাম ডাব্লিউ, সেটা বসানোর পর কাটাকাটি করলে মান আসলো কি গামা ডি কস থিটা। এখন ডি এর মান আমরা আবার জানি কি, ডি সমান হচ্ছে গিয়ে এইচ কস থিটা। তাহলে এইচ কস থিটা বসাই দিলাম, তাহলে কি হবে গামা এইচ কস স্কয়ার থিটা। তাহলে প্রেশার হেড কি হবে, পি বাই গামা। তাহলে পি বাই গামা সমান আবার কি হবে, পি এর মান ডিভাইডেড বাই গামা, গামা গামা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি এইচ কস স্কয়ার থিটা। তাহলে কোনো একটা যদি স্লোপি চ্যানেল হয়, তখন সেই ক্ষেত্রে তার প্রেশার এবং প্রেশার হেডের মান কত, প্রেশার হচ্ছে এইচ গামা এইচ কজ স্কয়ার থিটা, আর প্রেশার হেড হচ্ছে কত, এইচ কজ স্কয়ার থিটা। এখন এই সূত্র দিয়েও একটা ছোট্ট ম্যাথ আছে, এই যে এরকম একটা সেকশানে দেখো, prove that shear force and overturning moment of the side of a steep rectangular chute আর রেক্টেঙ্গুলার চুট মানে হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গুলার ব্লক আছে, এই ব্লকের উপর দিয়ে সাইড ওয়াল দিয়ে যে ওয়াটারটা ফ্লো করে যাচ্ছে, এখানে আসলে প্রেশার কত, ঠিক আছে, এই ও শেয়ার ফোর্স কত, আর ওভারটার্নিং মুভমেন্ট কত। ঠিক আছে, সেটার মান হচ্ছে গিয়ে এই দুইটা আসবে, এটা হচ্ছে শেয়ার ফোর্সের মান, এটা হচ্ছে মুভমেন্টের মান। বাট এইচ ইজ দ্য ডেপথ অফ ফ্লো অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ বটম স্লোপ অফ দ্য চুট। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমরা কি করব, প্রেশার এট দ্য বেড অফ দ্য চুট, এটা হচ্ছে পি সমান গামা ডি কস থিটা, এই যে মাত্র ডিরাইভেশন থেকে দেখলাম। এবার শেয়ার ফোর্স কি, এফ সমান এম এ, তাই না, ফোর্স ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, যে হাফ ইন্টু এখানে এই এম এটা কি হবে, এই শেয়ার ফোর্সটা আসলে কি, এই যে টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলের যে ওয়েটটা, সে যে ফোর্সটা দিচ্ছে বা প্রেশারটা দিচ্ছে, সেটাই হচ্ছে শেয়ার ফোর্স। তাহলে তার ওয়েটের কারণে যেই ফোর্স জেনারেট করতেছে, তাহলে ওয়েটটা কি, তার এই একটা ট্রায়াঙ্গুলার ব্লকের ওয়েট, এই যে ট্রায়াঙ্গুলার ব্লক, তাহলে এটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত পি, আর উচ্চতা কত ডি। পি সমান আবার আমরা জানি কি গামা ডি কস থিটা সূত্র থেকে,
তাহলে আমরা এখানে বসাই দিলাম, তারপরে এটার মান আসলো কত, ডি এর মান আমরা আবার জানি কি এইচ কস থিটা বসাই দিলাম, ক্যালকুলেট করলে মান চলে আসলো কি হাফ গামা এইচ স্কোয়ার কস কিউব থিটা। আচ্ছা, আবার ওপর দিকে ওভারটার্নিং মোমেন্টের ক্ষেত্রে কি হবে, মোমেন্ট মানে কি এই ও পয়েন্টের সাপেক্ষে, ও পয়েন্ট যদি আমি ধরে নেই, এই যে ধরো যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমি ও পয়েন্ট সাপেক্ষে ধরে নিলাম, তখন কি হবে এফ ইন্টু আর্ম। আর্ম কত হবে, আমরা জানি কি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে বেস থেকে হচ্ছে গিয়ে 1/3 আর টপ থেকে কি 2/3, তাহলে এখান থেকে 1/3 ডিস্টেন্স হচ্ছে তার মোমেন্টটা কাজ করবে। তাহলে আমি এই ফোর্সের মান পাবো কি এফ ইন্টু আর্ম, মোমেন্ট আর্ম। তাহলে এফ ইন্টু মোমেন্ট আর্ম কত, এই টোটাল হচ্ছে ডি, তাহলে নিচের থেকে হচ্ছে গিয়ে আমার 1/3, তাহলে d/3। তাহলে আমি ডি এর মান বসাই দিব এইচ কস থিটা, তারপরে ক্যালকুলেট করলাম এফ এর মান বসাই দিব, এফ এর মান জানি যেটা পেলাম বসাই দিব, গুণ করলে আমার মান আসলো কি 1/6 গামা এইচ কিউব কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো আমাদের যেই ক্যালকুলেশন করতে বলা ছিল সেটা কিন্তু প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 1 মোটামুটি শেষ। এখন আমরা একটু আগে যেই সিলেবাসের কথা বললাম ক্লাস টেস্টে, সেখানে বলে দিয়েছি যে আমাদের সংজ্ঞা ডেফিনেশনগুলো, এই যে ডিফাইন, এগুলো হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্টে থাকবে। আর থাকবে হচ্ছে স্টেট অফ ফ্লো কীভাবে বের করতে হয়। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, যে কোশ্চেনগুলো আমি হচ্ছে গিয়ে স্টেট অফ ফ্লোর আগে বলেছি রেনল্ডস নাম্বার, ফ্রুট নাম্বার প্রণয়ের ক্ষেত্রে। আচ্ছা, স্টেট অফ ফ্লো এর ক্ষেত্রে যে এখানে কিছু অঙ্ক আছে দেখো, 1.7 আর্টিকেলে আছে, এই যে flows water flows at open channel at a depth of 1 meter and mean velocity of 3 meter per second. Compute the discharge and determine the state of flow if the channel is wide, trapezoidal এর width দেওয়া আছে, আর স্লোপ দেওয়া আছে, প্যারাবোলিক হলে কি হবে, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কুলার। এই সবগুলো অঙ্কই তোমরা করবা। এখানে কয়টা অঙ্ক আছে, 6টা অঙ্ক। 6টা অঙ্ক তোমাদের বাসার হোমওয়ার্ক, সবাই এটা কি করবা, প্র্যাকটিস করবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শুরু করব। থ্যাংক ইউ এভরিওয়ান।